জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজ মোহিনী একাদশী সম্পর্কে জানব। এই মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বেশিরভাগ স্থানে, শতকরা ৯৬% স্থানে এই একাদশী পালন করতে হবে ১৯শে মে, এবং কিছু কিছু স্থানে এই একাদশী পালন করতে হবে ১৮ই মে। আমরা জানবো কোথায় কখন এই একাদশী পালন করতে হবে। এখন আমরা জানি যে এই একাদশী কেন বৈশাখ মাস। অনেকেই বলতে পারেন যে পঞ্জিকাতে তো জ্যৈষ্ঠ মাস লেখা আছে, কিন্তু না, একাদশীর মাহাত্ম্যে বর্ণিত আছে যে এই মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী। কুর্ম পুরাণে এইভাবেই বর্ণিত আছে এই মোহিনী একাদশীর সম্পর্কে। চন্দ্র পঞ্জিকা অনুযায়ী এখনো এটি বৈশাখ মাস, অর্থাৎ ওই একাদশীটা বৈশাখ মাসেই থাকছে, কিন্তু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাস। আবার সূর্য পঞ্জিকা অনুযায়ীও এটি জ্যৈষ্ঠ মাস। সেজন্য আমাদের ধর্মীয় শাস্ত্রীয় সিদ্ধান্তগুলো বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী আবর্তিত হয় বা অনুষ্ঠিত হয়। সেজন্য আমরা এই একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী বলি। এখন আমরা জানি যে এই একাদশী কবে, কোথায়, কখন পালন করতে হবে। বিশ্বের ৯৬% স্থানে এই একাদশী পালন করতে হবে ১৯শে মে, বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানে। কিন্তু কয়েকটি স্থানে এই একাদশী পালন করতে হবে ১৮ই মে। আমেরিকার জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি, ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডা, সাসকাচুয়ান, আলবার্টা, মেক্সিকো, আর্জেন্টিনা, ব্রিটিশ কলম্বিয়া, চিলি, পেরু ও কলম্বিয়ায় এই একাদশী পালন করতে হবে ১৮ই মে। বিশ্বের বাদবাকি সকল স্থানে এই একাদশী পালন করতে হবে ১৯শে মে। মোহিনী একাদশী নাম শুনলে বোঝা যায় এই একাদশী করলে কি হতে পারে। এই একাদশী অবশ্যই আমাদের জড়জগতের মোহ বাসনা থেকে মুক্ত করতে পারে। আমরা একাদশীর মাহাত্ম্যে সেটি জানব। মোহজনিত যে কোনো পাপ এবং মোহে যদি জর্জরিত থাকি আমরা জীব, তাদের এই একাদশী পালন করলে এই মোহ থেকে বিমুক্ত হওয়া যায়। এছাড়া সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায় একাদশী পালন করলে। সেজন্য আমরা সকলে মিলে যেন একাদশী ব্রত পালন করি। এই একাদশী ব্রত কিভাবে পালন করব, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, কি করা যাবে, কি করা যাবে না, এবং এই একাদশীর পালন মন্ত্র, সংকল্প মন্ত্র সহ বিশ্বের ১৪৯টি স্থানের পালনের সময়সূচি নিয়ে থাকছে আমাদের পরবর্তী তথ্যগুলো। প্রথমেই আসি একাদশী কিভাবে পালন করতে হবে। একাদশী পালনের বিধি আমরা পূর্বে বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। আপনাদের সুবিধার্থে আমরা আবারও সংক্ষেপে জানাচ্ছি। একাদশী পালনের জন্য ৩ দিন আমিষ আহার বর্জন করতে হবে। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরবর্তী দিন অর্থাৎ দ্বাদশীর দিন, এই ৩ দিন অবশ্যই আমিষ আহার বর্জন করতে হবে। নিরামিষ আহার করতে হবে, পারলে ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। আর একাদশী পালনের বিধিও ৩ রকম। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, অর্থাৎ শরীরের সামর্থ্য অনুযায়ী এই একাদশী ব্রত পালন করতে পারেন। আপনি যদি অসুস্থ হন, বা আপনি যদি না খেয়ে না থাকতে পারেন, অথবা আপনি যদি কর্মে লিপ্ত থাকেন, আপনার যদি উপযুক্ত পরিবেশ না থাকে, সেক্ষেত্রেও আপনি আপনার পছন্দ অনুযায়ী এই একাদশীর পালনের যে কোনো একটি বিধি আপনি অবলম্বন করতে পারেন। প্রথমে আসি উত্তম একাদশী। নির্জলা অর্থাৎ নিরাহার, জলটুকু পর্যন্ত গ্রহণ না করে যে একাদশী, সেটি হচ্ছে নির্জল একাদশী। এটি হচ্ছে সর্বোত্তম একাদশী। যদি আপনি শরীরের সামর্থ্য থাকে তাহলে আপনি অবশ্যই নির্জলাভাবে এই একাদশী ব্রত পালন করতে পারেন। সেক্ষেত্রে আপনি একাদশীর দিন সকালে উঠে ঘুম থেকে যখন উঠবেন, প্রাতঃস্নান সেরে ভগবানের পূজা অর্চন করার পর ভগবানের শ্রীচরণের যে চরণামৃত, সেই পাদদেখ আপনি গ্রহণ করতে পারবেন না, সেটি রেখে দিয়ে আপনি পরবর্তী দিন সেটি গ্রহণ করবেন। নির্জলা উপবাস এতটাই কঠিন এবং এতটাই পুণ্য সঞ্চারিত যে আপনি ওদিন শুধুমাত্র ভগবানের সেবা কার্য ছাড়া নিজের শরীরে কোনো কিছুই প্রদান করবেন না। নির্জলার পরে আসছে কি? নির্জলার পরে হচ্ছে ফলাহার। ফলাহারটি আপনি করতেই পারেন। এটি মধ্যম যদি ওষুধ সেবন করেন সেক্ষেত্রেও করতে পারেন, অথবা আপনার শরীরে যদি উপবাসের সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি ফল আহার করতে পারেন এবং জল আহার করতে পারেন, এছাড়া অন্য কিছু না। আপনি যদি সংকল্প মন্ত্রটি ফলাহার কথাটি বলে থাকেন, তাহলে শুধু ফল এবং জলই আপনি গ্রহণ করতে পারবেন। এর সাথে আপনি দুধও গ্রহণ করতে পারবেন না, কারণ দুধে সরিষার তেল মিশ্রিত থাকে। অনেক সময় দহন করতে গেলে অনেক সময় অন্য তেল দিয়ে হয়তো দহন করে, কিন্তু দুধটাকে আপনাকে জাল দিতে হয়, সেজন্য আপনি দুধটা গ্রহণ করতে পারবেন না। ফলাহার অর্থ হচ্ছে আপনি শুধু ফল এবং জলই গ্রহণ করবেন। আগুনের তৈরি বা আগুনের স্পর্শ আছে এমন কোনো কিছু আপনি গ্রহণ করতে পারবেন না। অনেকেই প্রশ্ন করে থাকেন, মাতাজি আমরা কি খেজুর বা কিশমিশ এগুলো গ্রহণ করতে পারবো কিনা?
এগুলো আপনারা যদি ফলাহার করে সংকল্প করেন তাহলে আপনি গ্রহণ করতে পারবেন না, কারণ কিশমিশ বা খেজুর এগুলো প্রসেসিংয়ের জন্য তাপ দেওয়া হয়, সেজন্য আপনি যদি ফলাহার করেন তাহলে এটা গ্রহণ করতে পারবেন না। কিন্তু আপনি যদি সাকার করেন, অর্থাৎ আপনি সংকল্প মন্ত্রটিতে যদি সাকার কথাটি উল্লেখ করেন, সেক্ষেত্রে আপনি দুধ, ফল, সকল কিছুই এবং রন্ধনকৃত সবজি আপনি এগুলো সবই গ্রহণ করতে পারবেন। আপনি যদি সাকার করেন সেক্ষেত্রে আপনি কিছু সবজি আছে, যেমন মিষ্টি আলু, আলু, মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচকলা, এ জাতীয় কিছু সবজি আপনি রন্ধন করতে পারেন এবং অবশ্যই ঘিয়ে, বিশুদ্ধ ঘিয়ে আপনি এটি রন্ধন করতে পারেন, বাদাম তেলে রন্ধন করতে পারেন, আর জলপাই তেল অর্থাৎ অলিভ অয়েলে আপনি করতে পারেন, আবার সূর্যমুখীর তেল দিয়েও করতে পারেন। কিন্তু সয়াবিন তেল এবং সরিষার তেল অবশ্যই নিষিদ্ধ। অনেকেই বলে থাকেন যেহেতু তেল জাতীয় সকল কিছু পঞ্চরবিশ্বাসের মধ্যে পড়ে, তাহলে তেল জাতীয়র মধ্যে হলে আপনি বলছেন বাদাম তেল খাওয়া যাবে, অলিভ অয়েল খাওয়া যাবে, সূর্যমুখী তেল খাওয়া যাবে, তাহলে সয়াবিন তেল বা সরিষার তেল কি দোষ করলো? হ্যাঁ, এখানে দোষ আছে, কারণ এটি শাস্ত্রে নিষেধ আছে। পঞ্চরবিশস্যের মধ্যে সয়াবিন, সরিষা এগুলো পড়ে, কিন্তু বীজ জাতীয় অর্থাৎ ফুলের বীজ যেটি সূর্যমুখীর বীজ, তারপর অলিভ অয়েল অর্থাৎ যেটি জলপাইয়ের তেল, বাদাম যেটি ফলের তেল, এগুলো এই পঞ্চরবিশস্যের মধ্যে পড়ে না। আর ঘি তো শস্যের মধ্যেই পড়ে না, সেটি হচ্ছে দুধের সর্বোৎকৃষ্ট পন্থা। সেজন্য আপনি এগুলো দিয়ে আপনি রন্ধন করে খেতে পারেন, এগুলো ব্যতীত আপনি অন্য কিছু গ্রহণ করবেন না। আর এরপরে অনেকে বলেন যে শ্যামাদানার পায়েস খাওয়া যাবে কিনা বা খিচুড়ি খাওয়া যাবে কিনা। শ্যামাদানা নিষিদ্ধ আছে, কোথাও কোথাও নিষিদ্ধ, বেশিরভাগ জায়গাতে এগুলো মানে যে এটা নিষিদ্ধ আছে, কিন্তু কেউ কেউ বলে থাকেন শ্যামাদানা গ্রহণ করা যাবে, যেহেতু এটি শাস্ত্রে নিষিদ্ধ আছে এবং কেউ কেউ এটির দ্বিমত পোষণ করেন, সেহেতু এটাকে সরিয়ে রাখাই ভালো, অর্থাৎ এটিকে বর্জন করা সবচেয়ে উত্তম। আর সাবুর ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক সাবুটি বেছে নিতে হবে। সাবুর ভিজিয়ে আপনি এটি গ্রহণ করতে পারেন, সাবু রন্ধন করে গ্রহণ করতে পারেন। সেই সাবু যদি আপনি রন্ধন করে গ্রহণ করেন সেক্ষেত্রে আপনাকে সাকার সংকল্প করতে হবে, অর্থাৎ সাকারের সংকল্পটি করতে হবে। আপনি ফলাহার যদি সংকল্প মন্ত্র করেন সেক্ষেত্রে আপনি সাবুদানা গ্রহণ করতে পারবেন না, কেননা সাবুদানা প্রসেসিংয়ের জন্য তাপের দরকার হয়। আবার আপনি এটি গ্রহণ করবেন না, কারণ আপনি ফলাহার কথাটির মধ্যে এটি আসবে না। সুতরাং খাওয়ার ব্যাপারে যেহেতু অনেক বাছবিচার আছে, সেহেতু আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং চেষ্টা করতে হবে যেন আমরা শরীরের সামর্থ্য অনুযায়ী করি। যদি আমরা সামর্থ্য থাকে, নির্জলা নাও পারি, ফলাহার করে করার চেষ্টা করি। এটি মধ্যম। শাকাহারে আমরা না যাওয়ার চেষ্টা করলে বেশি ভালো হয়। যদি সামর্থ্য নাই হয়, একেবারে শরীর নাই পারে, সেক্ষেত্রে আপনি শাকার করতে পারেন। তবে অনেকে রুটি গ্রহণ করেন, রুটি তো অবশ্যই 1 নম্বরে বর্জন করতে হবে, কারণ এটি পঞ্চরবিশস্যের মধ্যে প্রথমের গম জাতীয় সকল বস্তুর মধ্যে পড়ে যায়। একাদশীতে যে 5টি জিনিস অবশ্যই নিষিদ্ধ সেটি হচ্ছে পঞ্চরবিশস্য। পঞ্চরবিশস্য কি জিনিস? সকল ধান জাতীয়, সকল গম জাতীয়, সকল জব জাতীয়, সকল তেল জাতীয় এবং সকল ডাল জাতীয়, অর্থাৎ আটা থেকে তৈরিকৃত যা কিছু আছে সব কিছু, বিস্কুট টিস্কুট, হরলিক্স সব কিছু। আবার জব থেকে যা হয় সব কিছু, চাল থেকে যা হয় সব কিছু, ডাল থেকে যা হয়, বেসন ওদিন খাওয়া যাবে না, কারণ বেসনও ডাল থেকে তৈরি হয়। আবার আপনি ওদিন যে তেল জাতীয়, তেলের কথা আগে বললাম, তেল জাতীয়র মধ্যেও আপনাকে বাছ বিচার করতে হবে। সুতরাং খাওয়ার ব্যাপার এটা গেল। এবার আসে আমাদের কি কি কর্মকাণ্ড করা উচিত, কারণ আমাদের কর্মটাই ওই দিন আসল। আমরা যেন আমাদের কর্মটাকে ভগবানের সাথে সম্পৃক্ত করে থাকতে পারি, সেদিকে আমাদেরকে অবশ্যই সঠিকভাবে এবং খুব কড়াভাবে দৃষ্টি রাখতে হবে। একাদশীর আগের দিন অবশ্যই আমরা প্রাতঃস্নান করব, ব্রহ্মমুহূর্তটা চেষ্টা করব। আর ব্রহ্মমুহূর্তটা যদি নাও পারি, অবশ্যই সূর্যোদয়ের আগে আমরা প্রাতঃস্নানটি সারব। প্রাতঃস্নানের পর আমরা ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হব, তাকে অর্ঘ্যাদি নিবেদন করব, তার পূজা অর্চন করব এবং ওদিন আমরা ভগবানের নিকট সংকল্পবদ্ধ হব। যদি আমি নিরাহার করি তাহলে আমি নিরাহার ভাবে সংকল্প মন্ত্র উচ্চারণ করব। শাকাহার বললে শাকাহার, ফলাহার করলে ফলাহার। আসুন আমরা সংকল্প মন্ত্রটি জেনে নেই। ওম একাদশাং নিরাহার স্থিতা অহম অপরেহ হানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণমে ভবাচ্যুত। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে আমরা সংকল্পবদ্ধ হব
যেন ভগবান আগামী দিন আপনার একাদশী উপবাস আসছে, আমরা যেন এটি গভীর নিষ্ঠা সহকারে পালন করতে পারি। নিরাহারের স্থানে আপনি যখন ফলাহার করবেন তখন আপনি ফলাহার কথাটি বলবেন, আর সাকার করলে সাকার কথাটি বলবেন। সংকল্পবদ্ধ হওয়ার পর আমরা পরবর্তী দিন অর্থাৎ একাদশীর দিন একইভাবে ব্রহ্ম মুহূর্তে প্রাতঃস্নান সারার অবশ্যই চেষ্টা করব। একাদশীর আগের দিন যদি নাও পারি, একাদশীর দিন অবশ্যই আমরা ব্রহ্ম মুহূর্তটা চেষ্টা করব। ব্রহ্ম মুহূর্তটা কখন? ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে মাত্র 48 মিনিট থাকে এই ব্রহ্ম মুহূর্ত। 48 মিনিট গণনা করে এক একটি মুহূর্ত নির্ধারিত হয়। এই সময়ের মধ্যে আমরা ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হব, তার পূজা অর্চন করব, অবশ্যই প্রাতঃস্নান করব এবং প্রাতঃস্নানের সময় আমরা গঙ্গা দেবীর প্রণাম মন্ত্রটি বলবো। যদি মন্ত্র নাও পারি তাহলে ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা এই কথাটি 3 বার বলে আমরা স্নান করব। আর তাও যদি না পারি তাহলে আমরা হরিনাম করে স্নান করব। তারপর ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হয়ে তার পূজা অর্চন করে আমরা তার শ্রীচরণে অবশ্যই ওই দিন বেশি বেশি তুলসীপত্র নিবেদন করব এবং ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবান যেন আপনার এই একাদশী উপবাস করে আপনাকে সন্তুষ্ট করতে পারি এবং আপনার শ্রীচরণে শরণাপন্ন হয়ে আপনার সেবা কার্যে যে নিযুক্ত থাকতে পারি, এই অধমকে আপনি সেই সুযোগ প্রদান করুন এবং আমার এই জড়জাগতিক যত মোহ আছে সকল মোহ থেকে আমাকে দূরীভূত করে আপনার মোহে মোহিত করুন, যেন আমি কৃষ্ণ নামে মোহিত হই, কৃষ্ণ সেবায় মোহিত হই, রাধা নামে মোহিত হই, রাধারানীর সেবায় মোহিত হই, নিতাই গৌরীর সেবায় মোহিত হই। এভাবে তার নিকট আমরা প্রার্থনা করে আমরা পুজো কার্য সম্পাদন করব এবং একাদশীর দিন অবশ্যই বেশি বেশি হরিমালা জপ করব। যদি আমরা 4 মালা করি ওই দিন আমরা অবশ্যই একাদশ উপলক্ষে বেশি করব, 8 মালা করব, 8 মালা করলে 16 মালা, 16 মালা করলে 20 মালা, যা করি তার থেকে অবশ্যই একটু বেশি করব। এবং একাদশীর দিন অবশ্যই আমরা তুলসী দেবীর বিশেষভাবে সেবা করব। অনেকেই বলে থাকেন একাদশীর দিন তুলসী দেবী উপবাস করেন, ওই দিনে তুলসী দেবীকে জলদান করা যাবে না, কিন্তু এটা মিথ্যা কথা, মিথ্যাচার, এটা অসুরাবৃত্তির কথা। একাদশীর দিন সহ 365 দিনই তুলসী দেবীকে জল প্রদান করা যায় এবং একাদশীর দিনে তুলসী দেবীকে আরো বেশি বেশি সেবা প্রদান করতে হয়, তাকে জল সিঞ্চন করতে হয়, প্রদক্ষিণ করতে হয়, তুলসী আরতি করতে হয়, পারলে তুলসী দেবীকে চিনির জল মিশ্রিত করে দিলে আরো বেশি ভালো হয়। ওই দিন তুলসী দেবীকে লাল বস্ত্র পরালে তিনি অতীব খুশি হন, কারণ তিনি তো শ্রীকৃষ্ণের প্রেয়সী। ওই দিন আমার মহাপ্রভু শ্রীকৃষ্ণ প্রত্যেকেই, রাধারানী সকলে কিন্তু লাল বস্ত্র পরিধান করে থাকেন। সেজন্য ওই দিন তুলসী দেবীকে অর্থাৎ বৃন্দাজিকেও একটি লাল বস্ত্র পরানোর চেষ্টা করবেন। কমপক্ষে 4 বার তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হয়। একাদশীর দিন তুলসী রোপণের অধিক মাহাত্ম্য রয়েছে। যদি তুলসী দেবীকে ওই দিন রোপণ করতে পারেন অর্থাৎ তুলসী দেবীর বীজ বপন করতে পারেন, কিন্তু কোনো জায়গা থেকে চারা তুলে নিয়ে এসে নয়, কারণ সেটা তো এক জায়গায় অবস্থান করছে, কিন্তু আপনি যদি ওই দিন মাটিতে অর্থাৎ মৃত্তিকায় আপনি তুলসী দেবীর বীজ বপন করেন তার অতীব মাহাত্ম্য রয়েছে। অনেকে বলে থাকেন যে ওই দিন তুলসী গাছ তোলা যায় না, এটা ঠিক, তুলসী গাছ তুলতে নেই, কিন্তু তুলসী গাছ আপনি রোপণ করতে পারেন, বীজ প্রদানের মাধ্যমে আপনি তুলসী গাছ রোপণ করতে পারেন। একাদশীর দিন তুলসী গাছ রোপণ করলে আপনার অধিক পুণ্য হয়। ওই দিন চেষ্টা করবেন ভগবানকে তুলসী মঞ্জুরি প্রদানের। একাদশীর দিন যেহেতু তুলসীপত্র চয়ন করা হয় না, সেহেতু অবশ্যই একাদশীর আগের দিন তুলসীপত্র চয়ন করে রাখবেন বেশি করে এবং তুলসী মঞ্জুরি সহ দল সহ ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন। পারলে তুলসীর দল দিয়ে ভগবানকে মালা প্রদান করলে তিনি অতীব খুশি হন। আর কি করবেন? ভক্তি লাভের জন্য ভগবানের শ্রীচরণের যে তুলসীপত্র আপনি চন্দন মিশ্রিত করে বা চন্দন চর্চিত করে নিবেদন করছেন, সেটি যদি আপনি সেবা করেন অর্থাৎ আপনি ওটি যদি গ্রহণ করেন তাহলে আপনার ভক্তি বৃদ্ধি হবে। এরপর শাস্ত্র অধ্যয়ন। একাদশীর দিন অবশ্যই একটি নির্দিষ্ট সময়ে শাস্ত্র অধ্যয়ন করতে হবে এবং অবশ্যই করা উচিত, কারণ ওই দিন ভগবান অতি প্রসন্ন হন এবং তিনি দেবদেবী সহ সেই আপনি যদি শ্রীমদ্ ভাগবত বা শ্রীমদ্ ভগবত গীতা এগুলো আপনি অধ্যয়ন করেন, ভগবান শ্রী রাধিকা সহ সকল দেবতা সহ তিনি শ্রবণ করার জন্য চলে আসেন। সেজন্য ওই দিনটি তো কত পবিত্র সেটা বলে শেষ করা যাবে না। আপনি আরও করতে পারেন, আপনি শ্রী চৈতন্য চরিতামৃত পড়তে পারেন, অবশ্যই একাদশীর দিন নির্দিষ্ট একাদশীর মাহাত্ম্য পড়তে পারেন এবং অন্যকেও শ্রবণ করাতে পারেন। বেশি বেশি হরিনাম করতে পারেন, অর্থাৎ আপনি যখন কাজে লিপ্ত থাকবেন, আপনি যদি বাইরে চাকরিজীবী হন অথবা আপনি যদি ঘরের সংসারের অনেক কাজ করে থাকেন, আপনার অধিক সময় ভগবানকে দেওয়ার সম্ভব না হয়, তাহলে আপনি মুখে মুখে হরিনাম করতে পারেন। সারা দিনটি যেন ভগবানের ভজন কীর্তন এবং গুণগানেই অতিবাহিত হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। একাদশী দিন যে বিশেষ সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে যেহেতু ওই দিন অল্প আহার করা হয়,
সেহেতু ওই দিন খুব ঘুম আসে। হ্যাঁ, অনেকে নিদ্রা আসে, অনেকে দিবানিদ্রা যান, কারণ অনেকে জানেন না যে একাদশী করে দিবানিদ্রা দিতে নাই, বা দিবানিদ্রা করলে বা দিলে সেটি হচ্ছে একাদশীর ফলটা মলিন হয়ে যায়। সেজন্য ওই দিন অবশ্যই দিবানিদ্রা যাবেন না, পারলে রাত্রি জাগরণ করবেন। এবং যদি সম্ভব হয়, আর দিবানিদ্রা কাটানোর আরও একটি পন্থা হচ্ছে, যখন আপনার ঘুম ঘুম ভাব আসবে, আপনার চোখে মুখে একটু জল ছিটিয়ে দিলেন, আপনি হেঁটে হেঁটে হরিনাম করলেন, মালাটা নিয়ে তাড়াতাড়ি মালা করলেন, দেখবেন ঘুমটা চলে যাবে। হ্যাঁ, আর ওই দিন বারবার আপনি ভগবানকে দেখবেন, ভগবানকে দর্শন করবেন বেশি বেশি, এবং ভগবানকে প্রণাম করবেন। দেখবেন ওই দিনটি আপনার একেবারে অন্যরকম যাবে। একাদশীর দিন আরও যে কাজটি করবেন, যদি আপনার সম্ভব হয় হরিবাসরে যাওয়ার বা আপনার গৃহে হরিবাসর করার, তাহলে অবশ্যই সেটি করবেন, কারণ ভক্ত সমাগমের মধ্যেই ভগবান আবির্ভূত হন এবং একাদশীর দিন হরিবাসরের অতীব মাহাত্ম্য রয়েছে। একাদশীর দিন আমরা ভোজন এবং ভজন এই দুটিতে অবশ্যই নিয়ন্ত্রণ রাখবো, একটি অধিক এবং একটি অল্প। ভজনটা করতে হবে অধিক এবং ভোজনটা করতে হবে খুবই যৎসামান্য অল্প পরিমাণ। এদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। তাহলে একাদশীর দিনটা আমাদের এভাবেই অতিবাহিত করব। এবং একাদশীর দিন আমরা যেন অবশ্যই যে কাজগুলো থেকে দূরে থাকতে পারি বা বিরত থাকতে পারি, সেই কাজগুলি হচ্ছে পরনিন্দা, পরচর্চা, মিথ্যাচার, অন্যের ক্ষতি সাধন হয় এমন কোনো চিন্তা ভাবনা বা মুখ থেকে নিশ্চিত বাণী, এগুলো থেকে যেন আমরা অবশ্যই দূরে থাকি। এছাড়াও চা, পান, বিড়ি, সিগারেট বা যে কোনো নেশাজাতীয় জিনিস থেকে আমরা ওই দিনকে দূরে থাকবো। যদি আমাদের কারো নেশা থাকে পান খাওয়ার, অবশ্যই সেটা খাওয়া যাবে না। অনেকে একাদশী করে চা খান, চাটাও কিন্তু নেশাজাতীয় দ্রব্যের মধ্যেই পড়ে, সেজন্য এগুলো অবশ্যই বর্জন করতে হবে। দ্রুত ক্রিয়া এটাও বর্জন করতে হবে, মৈথুন কার্য সেটাও বর্জন করতে হবে। অর্থাৎ জড়জাগতিক যত খারাপ কাজ আছে, যেটি শারীরিক, বাচিক, মানসিকভাবে আমাদেরকে তাড়িত করে, সেগুলো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। অর্থাৎ শারীরিকভাবে আমি কারোর চুরি, কারো কষ্ট দেওয়ার কোনো কাজ বা কোনো প্রাণী হত্যা, এগুলো আমি করব না। বাচিক অর্থাৎ মুখ থেকে আমি কাউকে কটু কথা, কারো কু কথা, পরনিন্দা, এগুলো আমি বলবো না। মিথ্যাচার, এগুলো বলবো না। এবং মানসিক অর্থাৎ মনস্তাত্ত্বিকভাবে স্মরণ ভক্তি বা স্মরণ দিয়ে বা স্মরণের স্থান থেকে আমরা কাউকে মনে মনেও কোনো খারাপ, অনিষ্ট বা গালাগালি বা খারাপ কোনো কথাই বলবো না। এগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। ওই দিন টিভিও দেখা যাবে না। অনেকে বলে থাকেন যে একাদশী করে কি টিভি দেখা যাবে, এগুলো একদম অবান্তর প্রশ্ন। কারণ আমরা নিজেরাও বুঝি যে টিভিতে কি দেখাবে। ভালো সিরিয়াল দেখালেও তার মধ্যে অনেক কিছুই থাকে। যদি আপনি ভগবানের জীবনী নিয়ে কোনো সিরিয়াল হয়, তার মধ্যেও কিন্তু অনেক অপ্রাসঙ্গিক জিনিস ঢুকানো থাকে। তো টিভির সামনে না থাকাই ভালো। আপনি ভালো কোনো গান শুনতে পারেন, ভজন শুনতে পারেন, কিন্তু আপনি টিভির সামনে না যাওয়াটাই ভালো। যারা এই প্রশ্নগুলো করেছেন এই উত্তরটা তাদের জন্য, আর যারা করেননি তাদের জন্য নয়। যাই হোক, একাদশী দিনটি আমরা মানে 99.9%ই ভগবানের সান্নিধ্যে থাকার চেষ্টা করব, তাকে ডাকার চেষ্টা করব এবং তার সাথে সম্পৃক্ত থাকা যায় এমন কাজই আমরা করব। এবং অবশ্যই বেশি বেশি হরিমালা জপ করব। আর তুলসী দেবীর তো অবশ্যই সেবা করব। আর তুলসী দেবীকে প্রদক্ষিণ করার সময় খেয়াল রাখবো যেন তার ছায়া আমরা না মারাই, তাতে কিন্তু হিতে বিপরীত হয়, অর্থাৎ পাপ হয়। আসুন আমরা একাদশীর পারণ মন্ত্রটি বা জেনে নিই, সেই সাথে পারণের সময়সূচি আর একাদশীর মাহাত্ম্য। একাদশী করাটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করলে আপনার একাদশীর ফলটি বিফল হয়ে যাবে। সেজন্য পরের দিন একইভাবে ব্রহ্মমুহূর্তটা চেষ্টা করব, না পারলে সূর্যোদয়ের আগে উঠব এবং অবশ্যই প্রাতঃস্নান সেরে ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হব। তারপর ভগবানের পূজা অর্চন করব এবং গতদিন একাদশীর দিন আমরা যে পঞ্চরবিশেষ অর্জন করেছিলাম তার যে কোনো একটি ভগবানকে ভোগ নিবেদন করে আমরা ওটি পারণের মন্ত্র উচ্চারণ করার পর আমরা ওটি প্রসাদ রূপে গ্রহণ করব। এভাবে আমাদের এই একাদশী সম্পন্ন হবে। যে কোনো কিছু শুরু করলে তার নির্দিষ্ট সময় সেটি শেষ করতে হয়। অনেকেই জানেন না যে একাদশী করতে গেলে সংকল্প করতে হয়, এবং অনেকেই জানেন না যে পারণও করতে হয় এবং পারণের একটি মন্ত্র আছে। অনেকে মনে করেন যে একাদশীর পরের দিন হয়তো খিচুড়ি রান্না করে খেলাম অথবা কাউকে দিলাম, এটি পারণ হয়ে গেল, অথবা ভগবানের পুজো করলাম, পারণ হয়ে গেল। কিন্তু না, যে কোনো কিছু বিশেষত্ব আছে। আপনি যখন একটি ব্রত করছেন তার যেমন শুরু আছে তার অন্ত আছে। সেজন্য প্রত্যেকের সুবিধার জন্য
এই পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র দিকে দিকে ছড়ানোর জন্য আপনাদের সকলের নিকট আমার নিবেদন থাকবে এইটি যে আপনারা এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন, এবং না পারলে অন্তত নিজেরা এই মন্ত্র দুটি মুখস্থ করে অন্যকে জানার সুযোগ করে দিন। যে কোনোভাবে ভগবানের কাজটি সুসম্পন্ন হলেই আমাদের এই কষ্টটা সার্থক হবে। পারণের দিন আমরা ভগবানের পূজা অর্চন করে পারণ মন্ত্র উচ্চারণ করব 3 বার। সেই পারণ মন্ত্রটি আসুন আমরা জেনে নেই। ওম জ্ঞান তিমিরান্ধস্য ব্রতেয়নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি 3 বার উচ্চারণের মাধ্যমে আমাদের পারণ কার্য সম্পন্ন হবে। পারণের আগে আপনি যদি আপনার এই একাদশীর ফল কাউকে প্রদান করতে চান, সেক্ষেত্রে আপনি মন্ত্র উচ্চারণ করেও করতে পারেন, অথবা আপনি ভগবানকে নিবেদনও করতে পারেন যে ভগবান, আমি একাদশী ব্রত করেছি, আমি নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করার চেষ্টা করেছি। যদি আমার এই একাদশীর কোনো পুণ্য ফল হয়ে থাকে তাহলে তুমি এই অমুক ব্যক্তিকে আমার এই পুণ্য ফলটি প্রদান করো। তারপর আপনি একাদশী পারণ মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনার এই পারণ কার্য সম্পন্ন হবে। একাদশীর পরের দিন, এই পারণের দিন আরও একটি কাজ রয়েছে, যেটি হচ্ছে দান। দানের মাহাত্ম্য কলিতে অধিক। আপনি পারণের দিন পারলে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনি ভোজন করাবেন। যদি আপনার আশপাশে শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব আপনি না পান, সেক্ষেত্রে আপনি ছোট বাচ্চাদেরকে গৃহে ভোজন করাতে পারেন। ভগবানকে আপনি ভোগ রান্না করে ভগবানকে তুলসীপত্র দিয়ে নিবেদন করে আপনি বাচ্চাদেরকে এটি নিবেদন করতে পারেন। অথবা যারা একাদশী ব্রত পালন করেছে সেই সকল পুণ্যবতী ভক্তিমতী ভক্তদের আপনি তাদেরকে এই পারণের অন্ন প্রদান করতে পারেন, এবং অবশ্যই কিছু দক্ষিণা দিতে পারেন। সেই সাথে আপনি শুদ্ধ ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে আপনার সামর্থ্য অনুযায়ী বস্ত্র বা ফল বা অর্থ বা তণ্ডুল অর্থাৎ চাল, আপনার সামর্থ্য যা আছে আপনি তা দান করতে পারেন। দানের অনেক মাহাত্ম্য রয়েছে। তো এভাবে আমরা সকলে মিলে একাদশী ব্রত পালন করব, এবং অবশ্যই এই একাদশী ব্রত পালনের জন্য অন্যকেও আমরা উদ্বুদ্ধ করব। আসুন এই একাদশী ব্রতের মাহাত্ম্য আমরা শ্রবণ করি। তারপর আমরা বিশ্বের 149টি স্থানের পালনের সময়সূচি সম্পর্কে জানব। মোহিনী একাদশী। কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষ একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরশ্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতা মাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যের অত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তা ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করলো। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যক্ত করলো। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো।
একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো। কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থ স্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র প্রদানের ফল লাভ হয়। বলি একাদশী তিথি কি জয়। একাদশী তিথি পালনকারী ভক্তবৃন্দ কি জয়। একাদশী তিথি পালনকারী ভক্তবৃন্দ কি জয়। মোহিনী একাদশী তিথি কি জয়। তো এই মোহিনী একাদশী তিথি কত পবিত্র আমরা সে সম্পর্কে জানলাম, এবং সেই সাথে এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্যে জানলাম যে সাধুদের অর্থাৎ সাধুজনের দর্শনেও যে যে বৈষ্ণব প্রার্থনায় একটা গানে একটা কথা আছে না, যে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, অর্থাৎ সাধুর দর্শনেও যে পবিত্র হওয়া যায়, এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য পড়েও সেটা আবার পুনরায় মনে পড়লো যে সাধুর দর্শন হলো, তার থেকে এক ফোঁটা গঙ্গা জল, তার স্নানের জল গড়িয়ে পড়লো দৃষ্টবুদ্ধির মাথায়, এবং সে তার মোহজাল থেকে অর্থাৎ এই জড়জাগতিক মোহজাল থেকে সে বের হয়ে আসলো, তার শুভবুদ্ধির উদয় হলো। তো সাধুর দর্শন কত পবিত্র, সেজন্য হরিবাসরের কথা বলা হয়েছে। চৈতন্য মহাপ্রভু বারবার বলেছেন যে সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। কেন বলেছেন? কারণ ভক্তের সঙ্গে গেলেই সাধুর দর্শন হয়। কারণ কে সাধু আর কে অসাধু এটা তো বাহ্যিক থেকে বোঝা যায় না, কিন্তু ধর্মীয় কাজে ভগবানের সান্নিধ্যে যারা যায় তার মধ্যে কে কোন রূপে সাধু রূপে এসে বিরাজ করেন এবং কার মধ্যে কি আছে কিছুই বলা যায় না। সেজন্য চেষ্টা করবেন বেশি বেশি হরিবাসরে যাওয়ার, ভক্ত সঙ্গ করার। কারণ কলিতে হরিনাম এবং হরিবাসর অর্থাৎ ভক্ত সঙ্গ এই দুটির মতো কিছু আর নেই। একাদশী ব্রত সকলে পালন করুন এবং সকলেই এই একাদশীর ব্রত সঠিক সময়ে পালন করুন। আসুন আমরা পালনের সময়সূচি জেনে নিই। যে সকল স্থানে 19 তারিখে একাদশী ব্রত পালন করতে হবে বাংলাদেশ ভারত সহ, আমরা প্রথমে এই 19 তারিখের পালনের সময়সূচি দিচ্ছি। অর্থাৎ যারা 19 তারিখে একাদশী করবেন তারা 20 তারিখ সকালে অর্থাৎ ভোরেই এই একাদশী পালন করবেন, আর যারা 18 তারিখ করবেন তারা 19 তারিখে এই পালন করবেন। আমরা প্রথমে বাংলাদেশ সহ ভারত সহ 19 তারিখে যে সকল স্থানে একাদশী ব্রত পালন করবে তাদের পালনের সময়সূচি জানিয়ে দিচ্ছি। বাংলাদেশে পালন করতে হবে 20 মে ভোর 5টা 20 থেকে 9টা 34 মিনিটের মধ্যে। পশ্চিমবঙ্গ 4টা 55 থেকে 9টা 17 মিনিট। দিল্লি 5টা 27 থেকে 10টা 1। মুম্বাই 6টা 2 থেকে 10টা 24। পুনে 5টা 59 থেকে 10টা 20। নাগপুর 5টা 33 থেকে 9টা 58। চেন্নাই 5টা 42 থেকে 9টা 57। ভুবনেশ্বর 5টা 8 থেকে 9টা 31। বিহার 5টা 1 থেকে 9টা 30। ঝাড়খণ্ড 5টা 4 থেকে 9টা 31। ছত্তিশগড় 5টা 22 থেকে 9টা 46। শিলং 4টা 34 থেকে 9টা 4। গুয়াহাটি 4টা 34 থেকে 9টা 4। মণিপুর 4টা 28 থেকে 8টা 56। মিজোরাম 4টা 34 থেকে 9টা 1। সিকিম 4টা 44 থেকে 9টা 16। বৃন্দাবন 5টা 27 থেকে 10টা
ব্যাঙ্গালোর কর্ণাটক 5:53 থেকে 10:08, হায়দ্রাবাদ 5:42 থেকে 10:02, আগরতলা 4:40 থেকে 9:07, গুজরাট 6:03 থেকে 10:29, কেরালা 6:01 থেকে 10:14, পাঞ্জাব 5:29 থেকে 10:06, রাজস্থান 5:42 থেকে 10:14, মধ্যপ্রদেশ 5:32 থেকে 9:58, উত্তরপ্রদেশ 5:16 থেকে 9:47, হরিয়ানা 5:31 থেকে 10:05, নাগাল্যান্ড 4:23 থেকে 8:53, বিশাখাপত্তনম 5:23 থেকে 9:43, গোয়া 6:03 থেকে 10:21, অরুণাচল 4:18 থেকে 8:51, হিমাচল প্রদেশ 5:22 থেকে 9:59, উত্তরাখণ্ড 5:16 থেকে 9:51, জম্মু কাশ্মীর 5:25 থেকে 10:05, আন্দামান নিকোবর 4:53 থেকে 9:08, নেপাল 5:12 থেকে 9:44, ভুটান 5:10 থেকে 9:42, শ্রীলঙ্কা 5:53 থেকে 10:02, মালদ্বীপ 5:52 থেকে 9:59, মায়ানমার 6:28 থেকে 10:51, পাকিস্তান 5:03 থেকে 9:44, মালয়েশিয়া 7:01 থেকে 11:07, সিঙ্গাপুর 6:55 থেকে 10:59, ইন্দোনেশিয়া 5:54 থেকে 9:51, ব্রুনেই 6:06 থেকে 10:13, থাইল্যান্ড 5:50 থেকে 10:06, কম্বোডিয়া 5:36 থেকে 9:50, ভিয়েতনাম 5:17 থেকে 9:41, ফিলিপাইন 5:27 থেকে 9:44, তাইওয়ান 5:07 থেকে 9:36, জাপান 4:32 থেকে 9:16, দক্ষিণ কোরিয়া 5:18 থেকে 10:05, মঙ্গোলিয়া 6:08 থেকে 11:15, বেইজিং অর্থাৎ চীন 4:55 থেকে 9:45, হংকং 5:41 থেকে 10:07, অস্ট্রেলিয়া 6:55 থেকে 10:18, নিউজিল্যান্ড 7:27 থেকে 10:40, দুবাই আবুধাবি 5:36 থেকে 10টা, সৌদি আরব 5:07 থেকে 9:35, বাহরাইন 4:48 থেকে 9:19, কুয়েত 4:53 থেকে 9:27, কাতার 4:46 থেকে 9:15, ওমান 5:22 থেকে 9:49, জর্দান 5:35 থেকে 10:13, লেবানন 5:33 থেকে 10:14, সাইপ্রাস 5:38 থেকে 10:21, রাশিয়া 4:08 থেকে 9:40, ফিনল্যান্ড 9:29 থেকে 10:27, সুইডেন 4:03 থেকে 9:51, নরওয়ে 4:28 থেকে 10:18, ডেনমার্ক 4:49 থেকে 10:21, ইউক্রেন 5:03 থেকে 10:17, গ্রিস 6:10 থেকে 10:58, রোমানিয়া 5:42 থেকে 10:42, পোল্যান্ড 4:33 থেকে 9:53, হাঙ্গেরি 5টা থেকে 10:07, ক্রোয়েশিয়া 5:18 থেকে 10:21, অস্ট্রিয়া 5:08 থেকে 10:17, চেক রিপাবলিক 5:09 থেকে 10:22, ইতালি 5:44 থেকে 10:39, মাল্টা 5:52 থেকে 10:36, জার্মানি 5:02 থেকে 10:23, সুইজারল্যান্ড 5:48 থেকে 10:49, ফ্রান্স 6:02 থেকে 11:12, নেদারল্যান্ড 5:37 থেকে 10:57, বেলজিয়াম 5:46 থেকে 11:01, স্পেন 6:53 থেকে 11:45, পর্তুগাল 6:20 থেকে 11:08, লন্ডন 5:01 থেকে 10:18, আয়ারল্যান্ড 5:17 থেকে 10:40, মালি 6:06 থেকে 10:21, নাইজেরিয়া 6:09 থেকে 10:20, মিশর 4:58 থেকে 9:34, লিবিয়া 6:04 থেকে 10:44, সুদান 5:19 থেকে 9:37, ইথিওপিয়া 6:04 থেকে 10:15, উগান্ডা 6:42 থেকে 10:44, কঙ্গো 6:22 থেকে 10:22, অ্যাঙ্গোলা 6:13 থেকে 10:06, সাউথ আফ্রিকা 7:35 থেকে 11টা, মরিশাস 6:33 থেকে 10:15, সেশেলস 6:17 থেকে 10:15, নিউ ইয়র্ক 5:34 থেকে 6:30, কানেকটিকাট 5:26 থেকে 6:30, নিউ জার্সি 5:37 থেকে 6:30, ওয়াশিংটন ডিসি 5:50 থেকে 6:30, নর্থ ক্যারোলিনা 6:11 থেকে 6:30, ওয়াইও 6:12 থেকে 6:30, মিশিগান 6:09 থেকে 6:30, শিকাগো 5:25 থেকে 5:30, মন্ট্রিয়াল কানাডা 5:17 থেকে 6:30, টরেন্টো কানাডা 5:46 থেকে 6:30, অন্টারিও 5:47 থেকে 6:30, অটোয়া 5:26 থেকে 6:30, ম্যানিটোবা 5:10 থেকে 5:30, ব্রাজিল 6:28 থেকে 7:30, কুর্দিস্তান 4:52 থেকে 9:37, সার্বিয়া 5:04 থেকে 10:04 এবং 18 মে যে সকল স্থানে একাদশী করতে হবে তাদের পালনের সময়সূচি পরবর্তী দিন 19 মে। জর্জিয়া 10:54 থেকে 11:11, ফ্লোরিডা 10:54 থেকে 11:09, টেনেসি 9:54 থেকে 10:19, ডালাস 9:54 থেকে 11:04, ক্যালিফোর্নিয়া 7:54 থেকে 10:32, সান ফ্রান্সিসকো 7:54 থেকে 10:43, ওয়াশিংটন 7:54 থেকে 10:25, সাসকাচুয়ান 8:54 থেকে 10:18, আলবার্টা 8:54 থেকে 11:07, ব্রিটিশ কলম্বিয়া
7টা 54 থেকে 10টা 34, মেক্সিকো 9টা 54 থেকে 11টা 22, আর্জেন্টিনা 11টা 54 থেকে 11টা 59, চিলি 10টা 54 থেকে 10টা 56, পেরু 9টা 54 থেকে 10টা 9 এবং কলম্বিয়া 9টা 54 থেকে 10টা 14। অনেকেই একাদশী সম্পর্কে বিভিন্ন বাজে মতামত বা মন্তব্য ছড়াচ্ছেন। একাদশী ব্রত পালন সধবা ব্যক্তিরা করতে পারবে না, এগুলো শুধুমাত্র বিধবা ব্যক্তিদের কাজ। এগুলো হচ্ছে আসরিক কথাবার্তা, এগুলোতে কেউ কান দেবেন না। সকলে 8 থেকে 80 সকলে মিলে একাদশী ব্রত পালন করবেন। একাদশী সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলে অবশ্যই একাদশী ব্রত পালন করবেন এবং আপনাদের কোনো মূল্যবান মতামত যদি থেকে থাকে সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। একাদশী সম্পর্কিত কোনো প্রকার প্রশ্ন যদি আপনাদেরকে থেকে থাকে তাহলে সেটিও আমাদেরকে জানাতে পারেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আপনাদেরকে উত্তর প্রদানের জন্য। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় নিতাই, জয় গৌর।